কোথায় ভাবলাম নির্বাচনের সময় আপনাকে সঙ্গে নিয়ে একটু টু পয়সা কামাবো, আর না, আপনি শুরু করলেন ভং। কি? আমি ভং ধরি? আমি ভং ধরি? তোকে আমি ভস্ম করে দেব, তোকে আমি চিতায় তুলব রে মূর্খ। বউ, তুমি ভুলে গেছো বউ? না, ওই যে মসুর ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। বউ, তোমার কি মনে হয় না তার সাথে এখন একটু মাংস কিংবা মাছ হলে ভালো হতো? দেখেন ভাই, প্রথমত কবিতার কোনো চাকা নাই, কবিতা আগায় না। দ্বিতীয়ত আমি কবিতা লিখি না। শোনেন, কবিতা হলো প্রকৃতির চাকা। এই চাকার উপরে ভর করে বিশ্ব প্রকৃতি এগিয়ে যাচ্ছে। খবর রাখেন কিছু? বাবা 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 বাবা, তোমাদের তোমাদের কথা শুনে আমার বড় আনন্দ বোধ হচ্ছে। জানো, অনেক অর্বাচীন তো আমাকে মান্যই করতে চায় না। তোমরা আছো তাদের জন্য জ্বলন্ত উদাহরণ। আরে না ভাইজান, এটা কেন আপনার বদনাম করবো কন তো? আপনি কি চুরি করবার নইছেন না ডাকাতি করবার নইছেন? হ্যাঁ, ভালো লিখিস তো। তোর কথাটা শুনে আমার মনের একটা দ্বন্দ্ব দূর হয়ে গেল। হ্যাঁ, তুই কি যেন একটা পরামর্শের জন্য আসলি বললি। মিস্টার ওয়াকাসের স্ত্রী কামরুন নাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নির্বাচনী শুভেচ্ছা। শর্ত সাপেক্ষে আমি আপনাদের কিছু কথা জানাতে চাই। ভোটের আগে আপনি শর্ত দিচ্ছেন? পা ধরেন, পা ধরেন, তাহলে যদি ভোট পান। ভাই, আপনি একটু থামেন তো। আপনি বলেন। শর্তটা আসলে মিসেস কামরুন নাহারের নয়, আমার। আপনার শর্ত মানতে কিন্তু আমরা খুবই আগ্রহী। কি বলেন ভাই? হ্যাঁ, বদ্দা, আপনার শর্তটা কি? আমি যে মিসেস কামরুন নাহারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, এটা অন্য পার্টিকে জানানো যাবে না। তাতে আমাদের লাভ? আপনাদের দাবিগুলো, চাওয়াগুলো যেন মিসেস কামরুন নাহার পূরণ করে, সে ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব। অতি উত্তম, অতি উত্তম। এখন আপনারা আপনাদের দাবিগুলো বলুন। কাকে খুঁজছি? কাকে খুঁজছি? 20 বছর আগে ফেলে যাওয়া আমার অতীত, সে আমার ধুলো জমা চিরশৈশব। আমি কাকে খুঁজছি? কি বলছেন? বলবার কোনো ভাষা নেই। কাকে বলবো, কিভাবে বলবো সুন্দরী? এখন শুধুই আমার দু চোখ দিয়ে কান্না ঝরছে। সব কি বলছেন আপনি? না না, প্লিজ, আপনি আমাকে থামাবেন না। আমাকে বলতে দিন। আমার বুকের ভেতরে জমে থাকা কথাগুলো ক্যাটরিনার মতো উথাল পাতাল করছে। আপনি আমাকে বলতে দিন। আপনি কার কাছে এসেছেন? কে আপনি? কে আমি? কি আমার পরিচয়? কারো কেউ নই তো আমি, কেউ আমার না, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই তো আমি। পাগল নাকি? এক্সকিউজ মি, প্লিজ ম্যাডাম, কিছু মনে করবেন না। আমি অ্যাকচুয়ালি রিহার্সেল করছিলাম। অল্প কিছুদিনের মধ্যে আমি বাংলা সিনেমার হিরো হচ্ছি তো। আমার নাম শাহ, আই মিন বাহার শাহ। বাই দ্য ওয়ে, আপনি? সিলভিয়া। না, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরে কথা হবে। টাটা। কারো কেউ নই তো আমি, কেউ আমার না, কোনো নাম নেই কো আমার, কোনো ভাষা। আমাদের দাবি খুবই কম। এই বোর্ডিংয়ে থাকবে একটা সমুদ্র, একটা পাহাড়, একটা ঝর্ণা, আর থাকবে একটা পার্মানেন্ট পূর্ণিমার চাঁদ। কি? এই বদ্দা, এখানে একটা ট্রেন স্টেশন দিলে খুব ভালো হতো আর কি। মনে করেন হাজার হাজার লোকের আনাগোনা হবে। এই ফাঁকে আমি আমার বটিকা বিক্রি করতে পারবো যে। আর একটা থাকবে মন্দির, তার ভিতরে থাকবে একটা সোনার তৈরি কালী প্রতিমা। হাজার হাজার ভক্ত আসবে, পূজা করবে মার। আপনারা তো দেখি পুরো দেশটাকে বোর্ডিংয়ে ঢুকাতে যাচ্ছেন। শুনুন, বিনা ভাড়ায় থাকতে দিতে হবে, বিনা পয়সায় খেতে দিতে হবে, এবং সকল বিষয়ে ভর্তুকি দিতে হবে বলে দিচ্ছি। বদ্দা, এটা ভর্তুকি হবে যে? হ্যাঁ হ্যাঁ, ভর্তুকি দিতে হবে। মাই গড, আমরা কি বেশি কিছু চেয়ে ফেলেছি? না না, এ আর এমন কি, আমার মাথাটা একটু ভনভন করছে আর কি। শুনুন, আমাকে যে সমুদ্রটা দেবেন, ওখানে কিন্তু কোনো জাহাজ ভিড়বে না। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু আসছি।
খুলে গেল। হ্যাঁ, নির্বাচন কাকে বলে এবার বুঝবে। কেমন আছিস ভাই? কেমন আছিস? ভালো। ভালো না? তা কোথেকে এলি? এই যে দোকান থেকে আসলাম আর কি। দোকান থেকে? তা ব্যবসা বাণিজ্য তো আল্লাহর রহমতে ভালোই হইতেছে না? আপনি দোয়া না করলে কি হবো, ব্যবসা ভালোই চলবার লাগছে বুঝছেন। ওরে কুদরত, তোর উপর আমার কোনো রাগ নাই, পুরান ঘটনা সব ভুলে গেছি। তা ভাইজান আপনি এত রাত্রে কই যাবেন নিচে? কোথাও যাবার লাগছি না, দেখলাম সবাই ঘুমাইতেছে নাকি, সবাই ফিরল কিনা। দায়িত্ব বুঝলি কুদরত, দায়িত্ব। ও আপনি ভাইজান অনেক দায়িত্ববান লোক, তাই না? চারদিকে যেমন ঠুসঠাস ফুটফাট ঢুসঢাস, বুঝলি না, চুপ করে তার বসে থাকা যায় না। একটু ঠিকই কইছেন ভাইজান। তো ভাইজান কিছু কি টের পাবেন নইছে? কিসের টেরবা? না ওই ধরেন বিপদের আগে কুত্তায় যেমন আগাম টের পায় সেরকম আর কি বুঝছেন। একের দিমু একটা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবই টের পাই রে কুদরত, কিন্তু আমি যে টের পাই এইটা যেন কেউ টের না পায়, তাই তো সাবধানে থাকি। জানো আবুল, ভাইজান কত যে স্মৃতি এই পুকুরকে ঘিরে। কত স্মৃতি ভাইজান। সে যে কি দিন আবুল, আমি তখন ছিলাম এতটুকু। কি করেন ভাইজান? বুবুর হাত ধরে ঘুরে বেড়াতাম। এই যে জায়গাটা দেখছো, অনেক হাতি এখান দিয়ে ঘুরে বেড়াতো। হায় আল্লাহ। আর এই পুকুরে অনেক কুমির ছিল, এত এত কুমির। একদিন কি হয়েছে জানো, একটা কুমির খুব করে আমাকে গিলে ফেলেছে। তখন এই হাতিরা সবাই দেখে ফেলেছে। দেখে তো তারা অনেক রেগে গিয়ে কুমিরকে বলল, এই কুমির এদিকে আসো, এদিকে আসো, বারকে খেয়েছো কেন? তখন ওরা ভয়ে আমাকে প্রচুত করে বের করে দিল। ভাইজান কুমির আপনার কামড়ায় নাই? আমাকে কামড়াতে হয় না, আমি ছোট ছিলাম তো, এতটুকু এমনি গিলে ফেলেছিল। ও আচ্ছা ভাইজান, এই কুমিরের ভিতরটা দেখতে কেমন? কুমিরের ভিতরটা দেখতে আবুল, কুমিরের ভিতরটা দেখতে কেমন হয়েছে কি আবুল, কুমিরের পেটের ভিতর একটু জটিল আবুল, কিছুটা লাল কিছুটা সবুজ এরকম আর কি। কিন্তু ভাইজান নারী ভুড়িগুলা? আরে বোকা, কুমিরের নারী ভুড়ি হয় না। বাপ রে বাপ, ভাইজান কুমিরের পেটের ভিতর থেকে বাইরে আসা মানুষ না, আবার হাতির লগে উঠা বসা ছিল। আরে আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যতে আমি সিনেমার হিরো হব। ভাইজান বাংলা সিনেমার হিরো? এই তো হচ্ছি আর কি। আবার কি সৌভাগ্য ভাইজান, আমি একটা হিরোর লগে বসে কথা কইতাছি। শোনো আবুল, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না, তোমাকেই বললাম। ভাইজান আপনি কোনো কিছু ভুল করেন নাই কা, আপনি আমারে বললা অনেক ভালো কাজ করছেন। ভাইজান আমি আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম কা, আপনি খালি হুকুম করবেন। আরে কি 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 বলো, আমি আসলে সেরকম মানুষ না। না ভাইজান, আপনি যেরকম মানুষ হন আমি আপনার গোলাম হয়ে গেলাম ভাইজান। পাগল, এর লেগেতে কই ভাইজান নেব নায়ক লাগে কেন? শোনো আবুল, একদিনে আসলে এত গল্প করতে নেই, অনেক হয়েছে, এখন চলো উঠি। জি ভাইজান চলেন। হয়েছে কি আবুল, আমার যে দাদা ছিল এই এই
বিসমুল্লাহ রহমান রহিম। শোনেন নেতা ভাই, কবি ভাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলাই। এই তোমার বক্তৃতা শোনার ইচ্ছা আমাদের নেই। না না, মানে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো তার আগে মানে বিষয়টা হচ্ছে যে তার আগে একটা বিষয়ের মানে ভূমিকা দিতে হবে। জি জি জি। তো ভূমিকাটা কি বক্তৃতার চেয়ে ছোট না বল? রাত্রি ভূমিকার ক্যাটাগরি। রুস্তম ভাই, এইভাবে তো চেতে গেলে হবে না। আমরা দুজন আমাদের এত মূল্যবান সময় আপনাকে দিচ্ছি, এই জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। সরি সরি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তো আপনারা তো জানেন যে আমাদের বোর্ডিংয়ের সামনে নির্বাচন। আরে সেটা তো আমরা আগের থেকেই জানি। হ্যাঁ, সেটা তো আগে থেকে জানি। হ্যাঁ, তা এই নির্বাচনে প্রার্থী হলো মোট 3 জন। হ্যাঁ, মিস্টার ওয়াক্কাস, মিস্টার ওয়াক্কাস, মিসেস ওয়াক্কাস 1, মিসেস ওয়াক্কাস 1, মিসেস ওয়াক্কাস 2। তো মিসেস ওয়াক্কাস 2, মানে আমাদের ছোট মতো অলরেডি একটা জোট গঠন করে ফেলেছে। বাহ, ভোটের জন্য জোট, কি চমৎকার একটা ছন্দ। এর ভেতরে কিন্তু একটা অন্তর্নিহিত ভাব আছে। আরে দূর রাখেন তুমি আপনার কবিতায়, এদিকে জোট নিয়ে চোটপাট শুরু হয়ে গেছে আর আপনি আছেন কবিতা নিয়ে। এই আগে বাড়ো, আগে বাড়ো। হ্যাঁ, মিসেস ওয়াক্কাস 1, মানে বড়ম্মাও ওই জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছেন। বাহ, তারপর তা সেই জোট গঠনে বড়ম্মা আপনাদেরকে আমন্ত্রণ জানাইছেন। বাহ, চলে যাই। দুধ মিয়া, এটাকে চায়ের আমন্ত্রণ যে গেলাম, চা পান করলাম, চলে আসলাম? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জোটের আমন্ত্রণ। আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। এই যে রুস্তম ভাই শুনেন, আমাদের প্রথমে ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এইটা ঠিক। তাহলে এই কথাই থাকলো। ঠিক আছে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি বান্দা বালা মুসিবত দূর করো। বদ্দা, এই যে ঠাকুর বদ্দা, বদ্দা আমি কবিরাজ বলছিলাম যে। দূরাও দূরাও দুরাচার, তোমার কোনো বাক্য আমার কর্ণ গহ্বরে প্রবেশ করাইতে চাই না। দূরাও। ঠাকুর বদ্দা, আমি বলতেছি উত্তেজিত হবে না যে আমরা একটা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করবো। যে বদ্দা, কি আলাপ করতে চাও? বলছি বদ্দা, বলছি বদ্দা, আপনার সাথে আমার যতই লাগুক, এখন কিন্তু সময় এসেছে হাত মেলানোর। ঈশ্বরই জানেন কি ঘটবে, কখন ঘটবে, কেন ঘটবে। আচ্ছা বদ্দা, এই ঘটনার ব্যাপারে আপনার ঈশ্বর কি বলে? যে ধৈর্য স্থিতি আনয়ন করতে পারে। আচ্ছা, তো ধরেন মালিকের ছোট বউ এসে যদি বলে যে এই বোর্ডিংয়ে কোনো ঠাকুর কবিরাজ থাকতে পারবে না, তাহলে বলবে নাকি? না, বলতেও পারে আর কি। মহিলা বড়ই ভয়ঙ্কর না? আমি তো বলতে পারবো না। আমি তোমায় একটা বুদ্ধি দিতে পারি। কি বললেন বদ্দা? আপনি আমাকে বুদ্ধি দেবেন? যে শোনো বৎস, বন্যার সময় মানুষ, পশু, পক্ষী এক জায়গায় আশ্রয় নেয়। আমাদের এই ঘোরতর বিপদে তুমি যে একজন চাপাবাজ কবিরাজ সেটা জেনেও আমি তোমার সাথে হাত মেলাচ্ছি, তাই আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। ঠিক আছে, অবশ্য এই বিপদের মধ্যে আপনার মতো একজন বুয়া ঠাকুরের কাছ থেকে বুদ্ধি নিতে আমার কোনো আপত্তি নাই আর কি। তাহলে তোমার কর্ণকে দণ্ডায়মান করো, তো আমার বাণী শ্রবণ করো, এতে আমাদের সকলের মঙ্গল নিহিত আছে। আরে বদ্দা, অত ছলচাতুরি না করে আসল কথাটা বলেন। যে তুমি বটিকা বিক্রির নামে ছল চাতুরি করে ছোট জনের সাথে দেখা করো, তোমার শেয়ালের চোখ, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে ছোট জন কেমন। আরে বদ্দা, হ্যাঁ, আপনার মাথায় এরকম যে ইন্দুরের মতো বুদ্ধি, এটা তো আমি আগে টেন ভাই। আরে
বাইশ রে, এটাকে তো বলে একেবারে খাপার খাপ মমতাজার বাপ। তাহলে বৎস, কাল বিলম্ব না করে কর্মে ঝাঁপিয়ে পড়ো। তথাস্তু বদ্দা, তথাস্তু। জয় মা তারা 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 তারা। কি হাজরা সাহেব, আছেন কেমন? নির্বাচনী প্রচারে নেমেছেন? আরে না, নিজের হাতে গড়া বোর্ডিং তো, খোঁজ খবর লওয়ার টাইম পাই না। এলিগে চিন্তা করলাম যে যাই দেখি কেটা কেমন আছে। তো আপনি সুস্থ আছেন তো না? সুস্থ তো আছি, অসুস্থ তো নয়। হ, তাহলে যাই। শুনুন, জি, বোর্ডিংয়ে খাবার দাবারের যে অবস্থা, থাকার যে বেসামাল অবস্থা, তাতে করে এই বোর্ডিংয়ে কে সুস্থ থাকতে পারে বলুন? এই লিগে তো আপনার কাছে আইছি। আপনি আমার একটা গরম গরম ভাষণ লিখে দিবেন, যেটা হই না হগলতে আমার ভোট দিব। নেতা হবেন, ভাষণ দিতে জানেন না, এটা কেমন কথা? হ্যাঁ, আরে হয়েছে কি, এতদিন তো বোর্ডিং চালাইছি, ভাষণ উসুন দেওয়ার তো দরকার হয় না। এখন আবার কি হলো? এই যে দুই পক্ষ দুই ডানা ধরে জাগানি দিতেছে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আসলে কথাটা হইব, খালে পড়ছে আত্মি, চামচিকায় মারছে লাত্তি। জায়গা শুনেন, যে লেগে আপনার কাছে আইছিলাম, আপনি আমার একটা করকরা একটা ভাষণ লিখে দিবেন, বিনিময়ে 5,000 টাকা পাইবেন। চিন্তা ভাবনা করে দেয়। মন্দ কি, আগারটাও খাবো, গোড়ারটাও খাবো। সংগ্রামী ভাই বোন ও বন্ধুরা, আমার রক্তিম সালাম গ্রহণ করুন। বোর্ডিংয়ের এই সংকটময় মুহূর্তে আমি আপনাদের কাণ্ডারি হয়ে পাশে দাঁড়াতে চাই। আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই, যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান সব এসবের দাবি আমাদের প্রযোজ্য। এই যে ভাই, একটু আসতে বলেন, আমার লিখতে অসুবিধা হচ্ছে তো। আপনার লিখতে অসুবিধা হলে তো আমার কিচ্ছু করার নেই। কিছুই করার নেই মানে? আপনি জানেন আমি একটা কালজয়ী যুবকযোগী, ওই কি বলে প্রাগৈতিহাসিক না কি ঐতিহাসিক, একটা ঐতিহাসিক ভাষণ লিখছি, আর আপনি বলছেন কিছু করার নেই। আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটছি? হ্যাঁ, আমি একটা কালজয়ী ভাষণ লিখছি, সেদিকে আপনার কোনো খেয়াল নেই। আপনি তো সাহেব খুবই একটা পাজি মানুষ। আপনি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আপনি কবিতা লেখেন, কবিতা নিয়ে থাকেন, আপনি ভাষণের কি বোঝেন? কি? আমি ভাষণে কিছু জানি না, আমি খালি কবিতা লিখি। আপনি জানেন, আপনি জানেন স্বাধীনতা যুদ্ধে কবিদের কি ভূমিকা ছিল? আরে আপনি জানবেন কোত্থেকে? কোনোদিন আন্দোলন করেছেন? কোনোদিন মিছিল লিখেছেন? আপনি কবিকুলের কলঙ্ক। আজ পর্যন্ত কোথাও আপনার লেখা কবিতা ছাপা হয়েছে? হ্যাঁ, এখন টাকার বিনিময়ে আপনি ভাষণ লিখছেন। ভাষণ কি ব্যানার, ফেস্টুন যে টাকার নিলাম আর লিখে দিলাম? আর আপনি তো রাজনীতিকুলের কলঙ্ক। কোনোদিন একটা ভাষণ দিয়েছেন? আপনি তো একটা দালাল প্রকৃতির মানুষ। মুখ সামলে কথা বলবেন মুকসির সাহেব। ভাষণ দেয়া বা লেখা নেতার কাজ, এটা কবির কাজ না। দালাল যদি কেউ হয়ে থাকে সে আপনি। কি? আপনি
আপনি একজন কবিকে দালাল বললেন, আপনি বলতে পারলেন, আপনি জানেন কবি জাতির মেরুদণ্ড, আপনি তাকে দালাল বলেছেন। শোনেন, আপনার ওই মুখ আমি আর দেখতে চাই না। আমারও কি খুব ঠেকা পড়েছে আপনার ওই বৃষ্টি গোপালা মুখ দেখার? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি যার জন্য ভাষণ লিখছেন সে তো হারবে, তার সঙ্গে সঙ্গে আপনার যত রাজনৈতিক প্রজ্ঞা আছে না সব বরবাদ। শকুনের দোয়ায় গরু মরে না বলে গেলাম, আমি শকুন। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝাড়ি।